ওয়ান এক্সাম্পল ক্যান বি, ধরা যাক আমরা ls-al এই কমান্ডটা অনেক সময় রান করে থাকি আমাদের কারেন্ট ডিরেক্টরি ফাইলগুলোকে লিস্টিং করতে অ্যান্ড অল ইনফরমেশন দেখার জন্য। তো এই কমান্ডটা লিখতে আমাকে অনেক কিছু টাইপ করতে হচ্ছে, মোটামুটি একটা স্পেস দিতে হয় -al। তো আমি চাচ্ছি আমি এত কিছু না টাইপ করে আমি জাস্ট এই কমান্ডের একটা শর্টকাট সেট করব। সেই শর্টকাটটা হবে ধরা যাক ll। আমি ll রান করলেই এটা সমান যেন ls-al হয়ে যায়। ঠিক আছে? সো আমি একটা বড় কমান্ডের একটা শর্টকাট সেট করব। আবার আমরা অনেক বড় কমান্ডের জন্য একটা ছোট শর্টকাট ইউজ করতে পারি। ধরা যাক বিশাল বড় একটা কমান্ড আছে যেই কমান্ডটা আমাকে রেগুলার রান করতে হয়। সেই কমান্ডের জন্য আমি একটা শর্টকাট ক্রিয়েট করে রাখতে পারি সো দ্যাট আমি জাস্ট শর্টকাট ওইটা রান করলে ওই বড় কমান্ডটা রান হয়ে যাবে। সো এটা সেট করার জন্য আমাদের ওয়ে হচ্ছে এলিয়াস lla ইকুয়াল, দেন আমাকে কোডের মধ্যে দিয়ে দিতে হবে যে আমি এখানে কি কমান্ডের শর্টকাট ইউজ করতে চাচ্ছি। সো আমার এলিয়াস হচ্ছে কি lla ইকুয়াল টু ls-al। ইফ আই জাস্ট রান ইট দেন আমার এলিয়াস সেট হয়ে যাবে। এখন আমি যদি এখানে লেটস সি কন্ট্রোল শিফট আর দিয়ে আমি ডানে একটা টার্মিনাল স্প্লিট করে নিলাম। ওকে, কন্ট্রোল শিফট আর দিলে ডানে একটা স্প্লিট টার্মিনাল ওপেন হবে। আচ্ছা, এখানে যদি আমি lla রান করি, ওকে স্যার, আমরা একটা জিনিস খেয়াল করি, আমি একটা শেলে এলিয়াস সেট করেছি, বা আমি এরপরে অন্য একটা শেলে গেলে সেটা কিন্তু কাজ করতেছে না। কিন্তু এই শেলে যদি আমি lla টাইপ করি দেন আই ক্যান সি ওকে, এটা কিন্তু আমাকে ls-al এর যে আউটপুট সেম আউটপুট দিল, তার মানে ls-al সমান lla হয়ে গিয়েছে এখন। সো এইভাবে আমরা এলিয়াস সেট করতে পারি। বাট দ্য প্রবলেম ইজ আমি যদি অন্য একটা শেলে যাই তখন এটা কাজ করতেছে না। ইভেন আমি যদি ধর যাক এই শেলগুলো কেটে দিই দেন আমি নতুন একটা শেল ওপেন করি, এখন যদি আমি lla কমান্ড রান করি ইট ডাজ নট ওয়ার্ক। তার মানে এটা পার্মানেন্টলি সেভ হয় না, এটা জাস্ট আমার ওই টার্মিনালের সেশনের জন্য এটা সেট হয়েছিল। এখন আমি যদি চাই যে ঠিক আছে এটাকে আমি পার্মানেন্টলি সেট করব, দেন আমাকে কি করতে হবে, আমাকে ডট ব্যাশ আরসি নামে একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে এটা লিখতে হবে। আর এটা আছে হোম ফোল্ডারের ভিতরে। আমরা যদি এখানে ls-al করি আমরা এখানে দেখব আমি কিন্তু কারেন্টলি হোম ফোল্ডারের মধ্যে আছি। এইখানে এই যে ডট ব্যাশ আরসি, এইটার ভিতরে অ্যাকচুয়ালি এলিয়াসগুলো সেট করা থাকে। ওকে, সো আমি যদি এখন এই ফাইলটা একটু দেখি এটা দেখতে কীরকম, আমরা একটা কাজ করি, আমরা এখানে আমরা যেমন নোটপ্যাড ইউজ করি না, ঠিক সেরকম লিনাক্সের ক্ষেত্রে আমরা মাউসপ্যাড নামে একটা টেক্সট এডিটর ইউজ করি। তো মাউসপ্যাডের এই ফাইল, মাউসপ্যাডের ভিতরে এই ব্যাশ আরসি ফাইলটা ওপেন করার জন্য আমাদের কমান্ডটা হবে মাউসপ্যাড ডট ব্যাশ আরসি। যেই ফাইলটা ওপেন করবো সেই ফাইলের নাম দিব। দেন এই যে আমাদের মাউসপ্যাড নামে একটা টেক্সট এডিটরে এইখানে আমার এই ফাইলটা ওপেন হয়ে গেল। এইখানে আমি যদি লাস্টে আসি, এসে এখানে যদি আমি এটা সেট করে দিই এলিয়াস ধরা যাক lla ইকুয়াল ls-al দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এখন আমার ব্যাশ আরসি ফাইলের মধ্যে ওই এলিয়াসটা ইয়ে হয়েছে, পার্মানেন্টলি সেভ হয়েছে। এখন আমাকে কি করতে হবে, ব্যাশ আরসি ফাইলটা একটু রিলোড করতে হবে। সো সোর্স হোম স্ল্যাশ ব্যাশ আরসি, ও সরি, সোর্স হোম স্ল্যাশ ডট ব্যাশ আরসি। ওকে, আমার ফাইলটা লোড হয়েছে। এখন আমি যদি এখানে lla কমান্ড রান করি দেন ইট ইজ ওয়ার্কিং। ইভেন আমি যদি নতুন একটা টার্মিনাল ওপেন করি অ্যান্ড এখানে যদি আমি lla রান করি ইট ওয়ার্কস। তার মানে এটা এখন অ্যাক্রস দ্য টার্মিনাল এটা পারসিস্টেন্ট হয়ে গিয়েছে। সো নাও লেটস ডু আ স্মল প্র্যাকটিস ওয়ার্ক। সেটা হচ্ছে আমরা অনেক সময় গুগলের সাথে আমি কানেক্টেড আছি কিনা বা আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা এটা চেক করার জন্য পিং কমান্ড ইউজ করে থাকি। সো আমার এরকম একটা কমান্ড হতে পারে যে পিং google.com। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে গুগলের কানেকশন আছে কিনা, বা মানে গুগল রান করতেছে অ্যান্ড আমার কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কিনা এটা আমি বুঝতে পারবো এটার মাধ্যমে। সো আই ক্যান সি যে হ্যাঁ ওকে আমি এখানে কানেক্টেড আছি। সো আমি চাচ্ছি যে আমি এই পুরো জিনিসটাকে একটু ছোট একটা কমান্ড শর্টকাটে সেট করবো। এই জন্য আমার কী করবো, উইল জাস্ট সেট এলিয়াস, ধরো যাক এটাকে আমি পিগো, হ্যাঁ পিং গুগল, পিগো ইকুয়াল এখানে কোটের মধ্যে জাস্ট বড় কমান্ডটা লিখে দিব পিং google.com। I make so much typing mistakes. ওকে, এখন আমি যদি এখানে জাস্ট পিগো রান করি দেন আমার এখানে পিং google.com রান হতে থাকবে। অ্যান্ড এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পিং মানে হচ্ছে যে আমি কোনো একটা পিংয়ের পরে আমি যেই ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো আইপি অ্যাড্রেস দিব সেটাকে সে
কানেক্ট করার ট্রাই করবে। যেমন এখানে সে গুগলে কানেক্ট করার ট্রাই করছে, দেন গুগল আমাকে একটা রিপ্লাই দিয়েছে। তার মানে আমি গুগলের সাথে কানেক্টেড আছি। তার মানে আমার পিসিতে ইন্টারনেট কানেক্টেড আছে অ্যান্ড গুগলের সাথেও আমি কানেক্টেড হইতে পারতেছি। সো থিংস আর ওয়ার্কিং ফাইন। কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কেটে দেবো। সো এভাবে আমরা এলিয়াস সেট করতে পারি। এখন এটাকে যদি আমি অ্যাক্রস দ্য টার্মিনাল পারসিস্টেন্ট করতে চাই, অর্থাৎ আমি অন্য টার্মিনাল গেলেও যেন সেটা কাজ করে, ঠিক সেমভাবে আমরা ব্যাশ আরসি ফাইলে এটা অ্যাড করে দেবো। সো ইউ ক্যান অ্যাড এনি অফ ইউর ফেভারিট লং কমান্ড ইন দ্য এলিয়াস, ওকে, অ্যান্ড আমাকে শর্টকাট ইউজ করে একটা এলিয়াস সেট করে বড় একটা কমান্ডকে আমরা রেখে দিতে পারি। যে কমান্ডটা আমাকে রেগুলার রান করতে হয় সেটা আমরা এখানে করতে পারি।